এই ভিডিওতে আমি ডোমেইন আইটিএফ এর ডোমেইন নিয়ে অঙ্কগুলো করব। ঠিক আছে, অঙ্কগুলো বেশ ভালো ভালো কঠিন কঠিন অঙ্ক আছে। ঠিক আছে, দেখো ডোমেইন অফ সাইন ইনভার্স এক্স স্কোয়ার। দেখো ডোমেইন অফ সাইন ইনভার্স এক্স কি হয়? ডোমেইন অফ সাইন ইনভার্স এক্স হয় -1 থেকে +1, ঠিক কি ঠিক না? তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কোথা থেকে লাই করে যাবে? ওই একই 1 থেকে -1 থেকে +1। হ্যাঁ, এবার এক্স স্কোয়ার ভ্যালু তো কোনোদিন নেগেটিভ হয় না, এই জন্য এটা 0 থেকে লাই করে যাবে এক্স স্কোয়ার 1। ঠিক আছে, এরপর দেখো মন দিয়ে দেখো, এক্সটা হয়ে যাবে মডুলাস এক্স 1 0। এবার মডুলাস এক্স 0 লেস দ্যান ইকুয়ালস টু এটা, অর মডুলাস এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। ঠিক আছে, মডুলাস এক্স লেস দ্যান তোমার মডুলাস এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এক সেকেন্ড দাঁড়াও, এটাকে একটু চেঞ্জ করি আমরা। প্রথমে আমি এটাকে দুভাবে লিখি, 0 লেস দ্যান ইকুয়ালস টু প্লাস এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1। ঠিক আছে, আর মাইনাস এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1 লেস দ্যান ইকুয়ালস টু 0। ঠিক আছে, তার মানে এখানে এক্স এর ভ্যালু কোথায় কোথায় লাই করে যাচ্ছে? এক্স এর ভ্যালু এখানে লাই করে যাচ্ছে 0 থেকে 1 অবধি। ঠিক আছে, আর এখানে দেখো মডুলাস এক্স থেকে তো দুটো ভ্যালু বেরোবে না, মডুলাস এক্স থেকে তোমাদের একটা প্লাস এক্স বেরোয়, একটা মাইনাস এক্স বেরোবে। তো প্লাস এক্স এর জন্য আমি 0 থেকে 1 করলাম, আর মাইনাস এক্স এর জন্য তুমি 0 থেকে 1, একই জিনিস। এরপর আমি কি করব, বোথ সাইডকে -1 দিয়ে ইনটু করে দেবো, কারণ মাইনাস এক্স কে আমাকে প্লাস এক্স করতে হবে। যেহেতু মাইনাস এক্স কে আমাকে প্লাস এক্স করতে হবে, ওই জন্য সবাইকে আমি বোথ সাইডকে -1 দিয়ে ইনটু করে দিলাম। তাহলে মাইনাস এক্স ইন্টু -1, আবার 1 ইন্টু -1। যেই -1 দিয়ে ইন্টু করলাম, আমরা জানি ইনইকুয়ালিটি উল্টে যায়, উল্টে গেল। তাহলে 0 চলে আসলো, এক্স চলে আসলো, -1 চলে আসলো। তাহলে -1 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 0। ঠিক আছে, মন দাও, তাহলে এক্স বিলংস টু কি হয়ে যাবে? -1 থেকে 0। এরপর দেখো, এরপর আমি এই দুটো যদি কম্বাইন করে দিই, তাহলে কি হয়ে যাবে? এক্স বিলংস টু -1 থেকে 0 ইউনিয়ন 0 থেকে 1। কেউ এভাবে লিখবে না, কিভাবে লিখবে? এক্স বিলংস টু -1 থেকে 1। আনসার হবে এটা। ঠিক আছে, পজ দ্য ভিডিও টু রাইট ইট ডাউন, লিখে নাও। এটা হচ্ছে নেক্সট অঙ্ক ডোমেনের। এবার দেখো বের করবো। আগে বলে দিয়েছিলাম যে সাইন ইনভার্স এক্স কার মধ্যে লাই করে যায়? -1 থেকে +1 এর মধ্যে। তাই করলাম। ঠিক আছে, অ্যাজ টোল্ড ইন প্রিভিয়াস সাম। এবার রুটের ভ্যালু চট করে নেগেটিভ হয় না, নেগেটিভ হয় না, ওই জন্য আমরা এরকম করে দিলাম। ঠিক আছে, এরপর কি করব? 0 লেস দ্যান ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার -1। আমি যদি এভাবে লিখি, এক্স স্কোয়ার -1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, স্কোয়ারিং বোথ সাইডস, এক্স স্কোয়ার -1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তারপর এক্স স্কোয়ার -1 স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। প্রত্যেকটা স্টেপ লিখলাম, স্কোয়ারিং বোথ সাইডস করলাম, এক্স স্কোয়ার -1 করলাম, এক্স স্কোয়ার -1 স্কোয়ার করলাম, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 করলাম। এরপর আমি বেবি কার্ভ অ্যাপ্লাই করব। মন থেকে শেখো, অন্তর থেকে শেখো। x plus 1 equal to 0, x equals to -1, x minus 1 equals to 0, x equals to 1। তার মানে আমি এখানে -1 পুট করব, এখানে +1 পুট করব। ঠিক আছে, এরপর if x is equals to 0, এর মধ্যে 0 plus 1 0 minus 1 মাইনাস, এটা যদি মাইনাস হয় এটা প্লাস হবে, এটা প্লাস হবে। therefore x এর ভ্যালু কোনটার মধ্যে লাই করে যাবে? -ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি, এর মধ্যে এই টোটাল জিনিসটা লাই করে গেল। ঠিক আছে, পজ দ্য ভিডিও, রাইট ইট ডাউন। শুধু এই পার্টটা আমি এখানে তুলে রাখলাম।
মাইনাস ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি। কারণ তোমরা বুঝতে পারলে x স্কয়ার স্কয়ারিং বোথ সাইডস করাতে রুটটা উঠে গেল x স্কয়ার মাইনাস 1, এবার x স্কয়ার মাইনাস 1 স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তাহলে x প্লাস 1 ইনটু x মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, লাইন টানলাম -1 প্লাস 1 পুট করলাম। এবার আমি এর মধ্যখানে একটা ভ্যালু পুট করলাম 0, 0 প্লাস 1 0 মাইনাস 1 কি হয় মাইনাস, তো এটা মাইনাস হলে এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তার মানে x এর ভ্যালুটা কার মধ্যে লাই করে যাবে, x এর ভ্যালুটা এর মধ্যে আর এর মধ্যে লাই করে যাচ্ছে। পজ দ্য ভিডিও টু রাইট ইট ডাউন, ঠিক আছে। এরপর এই পার্টটা দেখো, root x square minus 1 less than equals to 1, squaring both sides করে দেবো, x square minus 1 less than equals to 1, x square minus 1 minus 1 less than equals to 0, x square minus 2 less than equals to 0, x square minus root 2 square less than equals to 0, তাহলে x plus root 2 into x minus root 2 less than equal to 0 হলো। এরপর আমি যদি এই কার্ভ প্লট করি, x plus root 2 equal to 0, x is equals to minus root 2, x minus root 2 equal to 0, x is equals to root 2। এরপর আমি কি করব, আমি এদের মধ্যে একটা 0 পুট করব, if x is equals to 0, তাহলে 0 plus root 2 0 minus root 2 নেগেটিভ, এটা নেগেটিভ হলে এটা পজিটিভ হবে, এটা পজিটিভ হবে, তার মানে কি, তার মানে x এর ভ্যালুটা কার মধ্যে লাই করে যাবে, মাইনাস রুট 2 এর মধ্যে প্লাস রুট 2 লাই করে যাচ্ছে, ঠিক আছে হলো। এরপর দেখো এরপরে লেখা হলো, এরপরে দেখো জিনিসটা কি হয়। এরপর আমাদের একটা নাম্বার লাইন ড্র করি, এখানে x এর ভ্যালুটা -1 থেকে মাইনাস ইনফিনিটি লাই করে যাচ্ছে, আর এখানে 1 থেকে ইনফিনিটির মধ্যে লাই করে যাচ্ছে, আর এখানে x এর ভ্যালুটা মাইনাস রুট 2 থেকে প্লাস রুট 2 এর মধ্যে লাই করে যাচ্ছে, লাই করে যাচ্ছে। তাহলে আমাদের কমন জোনটা কি, এইটা 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 কমন জোন, তাহলে x বিলংস টু মাইনাস রুট 2 থেকে মাইনাস 1 ইউনিয়ন 1 থেকে রুট 2, আনসার x এর ভ্যালুটা হচ্ছে মাইনাস রুট 2 থেকে মাইনাস 1, 1 থেকে রুট 2 হলো। এরপরে কি আসবে লিখে নাও, x স্কয়ার মাইনাস 4 কি হবে, x স্কয়ার মাইনাস 4 ওই -1 থেকে +1 এর মধ্যে লাই করে যাচ্ছে, ঠিক আছে। তো -1 সবার সঙ্গে +4 করে দেবো, x স্কয়ার -4 +4 less than equals to 1 plus 4, so 3 less than equals to x square less than equals to 5, তাহলে x square less than equals to 5 হলো। এক সেকেন্ড দাও, তাহলে এখানে কি ভ্যালু দাঁড়াচ্ছে দেখো, x square less than equals to 5, তাহলে x square less than equals to root 5 square, তাহলে x square minus root 5 square less than equals to 0, তাহলে x plus root 5 into x minus root 5 less than equals to 0। তাহলে আমি এটা যদি নাম্বার লাইনে প্লেস করতে বলো, মাইনাস রুট 5 পুট করবো, এবার প্লাস রুট 5 পুট করবো, ঠিক আছে। এবার if x is equals to 0, if x is equals to 0 মানে এখানে, তাহলে নেগেটিভ হবে, আর পজিটিভ পজিটিভ, তার মানে এখানে x এর ভ্যালু কার মধ্যে লাই করে যাচ্ছে, এখানে x এর ভ্যালু লাই করে যাচ্ছে তোমার মাইনাস রুট 5 থেকে প্লাস রুট 5 হলো, লিখেছো দেখো। এরপর এর জন্য কি হবে দেখে নাও, এর জন্য কি হয়ে যাবে, 3 less than equals to x square
x square greater than equals to 3, x square minus 3 greater than equals to 0, x square minus root 3 square greater than equals to 0, তাহলে x plus root 3 into x minus root 3 greater than equals to 0. আবার নাম্বার লাইন প্লট করো, minus root 3 plus root 3. If x is equals to 0, তাহলে মানে 0 plus root 3, 0 minus root 3, root 3 into minus root 3 মানে minus 3 মানে নেগেটিভ। এটা নেগেটিভ হলে এটা পজিটিভ হবে, এটা পজিটিভ হবে। হ্যাঁ ঠিক আছে। তাহলে x এর ভ্যালু কার মধ্যে লাই করে যাচ্ছে? x এর ভ্যালু লাই করে যাচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস রুট 3। তাহলে x plus root 3 minus root 3 greater than equals to 0. If x is equals to 0, 0 plus root 3, 0 minus root 3 মানে নেগেটিভ। তো 0 নেগেটিভ, তো এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা পজিটিভ, এটা পজিটিভ। তাহলে আমাদের x এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস রুট 3 ইউনিয়ন রুট 3 থেকে ইনফিনিটি হলো। তাহলে আমাদের এটা লাই করে গেল। আগেরটা কি লাই করেছিল? মাইনাস রুট 5 থেকে প্লাস রুট 5। ঠিক আছে, এবার চলো নাম্বার লাইনে প্লট করি। মাইনাস রুট 3 থেকে প্লাস রুট 3, এই পার্টটা পজিটিভ মানে এই পার্টটা আর এই পার্টটা, তেমনি করে মাইনাস রুট 5 থেকে প্লাস রুট 5 এই পার্টটা হলো। তাহলে আমাদের কমন পার্টটা কোন হচ্ছে? এইটা, এইটা এবং এইটা, এইটা, এই জোনটা হলো কমন পার্ট। তাহলে x বিলংস টু মাইনাস রুট 5 থেকে মাইনাস রুট 3 ইউনিয়ন রুট 3 থেকে রুট 5। চেক করুন। নেক্সট অঙ্কে চলো আমরা মুভমেন্ট করি। sec ইনভার্স 3x minus 1। তাহলে এখানে ডোমেন কি? ডোমেন অফ sec ইনভার্স কি? ডোমেন অফ sec ইনভার্স x হলো x greater than equals to 1 or x less than equals to minus 1। ঠিক আছে, এবার দেখো 3x minus 1 greater than equals to 1 মানে 1 এর থেকে বড়। মানে কি? 1 এর থেকে বড় কিন্তু ইনফিনিটির থেকে ছোট। greater than equals to 1 মানে কি? 1 এর থেকে বড়। তো 1 এর থেকে বড় হলে কার থেকে ছোট হবে? ইনফিনিটির থেকে ছোট হবে। এবার যদি সবার সঙ্গে যদি প্লাস 1 লাগাতে থাকি তাহলে এক সেকেন্ড, ইনফিনিটি প্লাস 1 আর আচ্ছা ইনফিনিটির সঙ্গে কিন্তু কোনোদিন ইকুয়ালস টু বসে না, এটা মাথায় রাখো। ইনফিনিটির সঙ্গে কোনোদিন ইকুয়ালস টু বসে না। আমি এখানে শুধুমাত্র x জেনারেট করার জন্য সবার সঙ্গে প্লাস 1 করছি। এখানে 2 হবে, এখানে 3x হবে, এখানে ইনফিনিটি হবে। এবার আমাকে x জেনারেট করতে হবে, এই জন্য সবার সঙ্গে এবার আমি ডিভাইড বাই 3 করব। 3x by 3, তাহলে 2 by 3 less than equals to x less than infinity। তাহলে x belongs to কি হয়ে যাবে? 2 by 3 থেকে ইনফিনিটি। ঠিক আছে, হলো। এরপর এটা দাও, মাইনাস 1 থেকে ছোট আবার। চলো করা যাক, শুধু এটা লিখে রাখলাম মাইনাস 1 থেকে ছোট। মাইনাস ইনফিনিটি x less than equals to minus 1 কে 3x minus 1 এই ভ্যালুটা। ঠিক আছে, এবার আবার আমাকে 3x আনতে হবে, সবার সঙ্গে প্লাস 1 করব। 3x minus 1 প্লাস 1 করলে 3x চলে আসে, minus 1 plus 1 মাইনাস ইনফিনিটি 3x, এটা 0 চলে আসবে। আবার সবার সঙ্গে আমি বাই 3 করে দেবো x জেনারেট করার জন্য। তাহলে কি চলে আসবে? মাইনাস ইনফিনিটি x less than equals to 0 হলো। এবার x এর ভ্যালু কার মধ্যে লাই করে যাবে? মাইনাস ইনফিনিটি থেকে 0 এর মধ্যে। এবার দেখো আমার তাহলে নাম্বার লাইনটা কিরকম দাঁড়াচ্ছে?
মাইনাস ইনফিনিটি থেকে 0, আবার এখানে হচ্ছে 2/3 থেকে ইনফিনিটি। therefore x belongs to মাইনাস ইনফিনিটি থেকে 0 ইউনিয়ন 2/3 থেকে ইনফিনিটি। এটা হলো আমাদের লাস্ট উত্তর। পজ দ্য ভিডিও টু রাইট ইট ডাউন। ডোমেন অফ cos ইনভার্স x, তাহলে এটা কার কার মধ্যে লাই করে যাবে? এটা লাই করে যাবে -1 আর 1 এর মধ্যে, এখানে cos এর ডোমেনটা লাই করে যাবে। ঠিক আছে, তো 3x - 2 + 2, 1 + 2 -1 + 2 1, ঠিক আছে। 3x হলো < 3। এবার আমাদের এক্সটা বার করতে হবে। 1/3, 3x/3, 3/3, 1/3 x 1। তার মানে 3x - 2 -1 থেকে +1 এর মধ্যে লাই করে গেল। এবার বসাবার সময় আমি +2 +2 +2 করে দেবো, তাহলে 3x চলে আসবে। এবার যেহেতু আমাকে এক্সটা আমাদের মেন এম, ওই জন্য সবার সঙ্গে /3 করতে হবে। তাহলে x এর ভ্যালু কার কার মধ্যে লাই করে যাবে? 1/3 থেকে 1 এর মধ্যখানে। লিখে নাও। হলো? পরের নম্বরটা দেখো। আচ্ছা, সাইন ইনভার্স x এর ডোমেন কত দেখো? a। সাইন ইনভার্স x এর ডোমেন হচ্ছে -1 থেকে +1। ঠিক আছে, -1 থেকে +1 হলো সাইন ইনভার্স x এর ডোমেন। আচ্ছা, এই 2x এর কার কার মধ্যে লাই করে যায়? 2x এর ভ্যালু লাই করে হচ্ছে ওই একই -1 থেকে +1। তাহলে x এর ভ্যালু কার কার মধ্যে লাই করে যাবে? 1/2 -1/2। এবার লক্ষ্য করো, এখানে x এর ভ্যালু লাই করে যাচ্ছে -1 থেকে +1, আর এখানে x এর ভ্যালু লাই করে যাচ্ছে -1/2 থেকে +1/2। ঠিক আছে, এখানে x এর ভ্যালু লাই করছে -1 থেকে +1, আর এখানে x এর ভ্যালু লাই করে যাচ্ছে -1/2 থেকে +1/2। therefore x এর ভ্যালু কোথা থেকে কোথায় লাই করে যাবে? -1/2 থেকে +1/2। এটা হলো কমন উত্তর। এখানে x এর ভ্যালু লাই করে যাচ্ছে -1 থেকে +1, এখানে 2x এর ভ্যালু লাই করে যাচ্ছে -1 থেকে +1, x এর ভ্যালু লাই করে যাবে -1/2 থেকে 1/2। তাহলে কমন ভ্যালু হলো -1/2 থেকে +1/2। দেখে নাও। ঠিক আছে, আর ডোমেনের অঙ্ক কি বাকি আছে দেখি। আর সেটা ডোমেনের অঙ্ক কি বাকি নেই। ঠিক আছে, দেখে নাও। চলো এবার আগের ভিডিও যে দুটো অঙ্ক মনে হয় আমাদের পড়ানো বাকি ছিল করিয়ে দিই। tan ইনভার্স tan 5π/6। দেখো tan ইনভার্স tan 5π/6 কে কি লিখবো? tan ইনভার্স tan, তোমাদের আগে বলেছিলাম যে এই ভ্যালুটা এমন করে ব্রেকডাউন করতে হবে যাতে এটা 6 দিয়ে ভাগ যায়, আর এইটা আমাদের ওই π/3, π/4 আর π/6 এর রেঞ্জে থাকে। ঠিক আছে, তো আমি যদি এখানে 6π - π করি, তাহলে আমাদের এই ভ্যালুটা 6 দিয়ে ভাগ চলে যাচ্ছে, এটা আমাদের এই তিনজনের মধ্যে একজন হচ্ছে। তাহলে tan ইনভার্স tan 6π/6, 6π/6 মাইনাস π/6। তাহলে আমি তোমাদের বলেছিলাম এখানে এমন ভ্যালু পুট করতে হবে যাতে 6 দিয়ে ভাগ চলে যায়, পুরোপুরি 6 দিয়ে ভাগ চলে যাচ্ছে, আর এই ভ্যালুটা π/3, π/4 আর π/6 এর মধ্যে একজন দায়ী করে, তাই হচ্ছে। ব্যাস, এবার tan ইনভার্স tan π - π/6, tan ইনভার্স tan π - π/6 মানে কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে tan কি হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ হয়, মাইনাস বসাবো। পাই আছে, পাই 2π 3π 4π থাকলে ট্যানটা tan থাকে, tan থেকে গেল, আর এখানে π/6 বসে যাবে। ঠিক আছে,
এবার tan পাই বাই 6 এর ভ্যালু কত? tan পাই বাই 6 এর ভ্যালু হচ্ছে 1/√3। তো তাহলে হলো tan ইনভার্স মাইনাস 1/√3 হলো tan ইনভার্স মাইনাস 1/√3। এবার দেখো tan ইনভার্স মাইনাস 1/√3 টা আমরা কিভাবে লিখতে পারি? আমরা tan ইনভার্স মাইনাস 1/√3 টাকে এভাবে লিখতে পারি, দেখো মাইনাস tan ইনভার্স 1/√3। এবার tan কত ভ্যালু? tan 30, tan পাই বাই 6 মাইনাস tan ইনভার্স tan পাই বাই 6। এবার tan ইনভার্স tan থিটা ইকুয়ালস টু থিটা হবে, কারণ এই ভ্যালুটা এর মধ্যে লাই করে যাচ্ছে। কি বললাম? tan ইনভার্স tan থিটা ইকুয়ালস টু থিটা হবে, কারণ এই ভ্যালুটা এর মধ্যে লাই করে যাচ্ছে। তাহলে পাই বাই 6 মানে 30, যেটা কিনা এর মধ্যে লাই করে যাচ্ছে, সেই জন্য আমি এখানে পুট করে দেবো, কি লিখব? মাইনাস পাই বাই 6। দেখে নাও হলো। ঠিক আছে, তাহলে আমাদের আজকে ভিডিও সেকেন্ড ভিডিও এতই থাকলো। নেক্সটে আরও আমরা ইলাবোরেটিভলি কিছু আইডিয়া অঙ্ক করবো। আরও একটা ভিডিও তো আসবে, আর হয়তো 2টো ভিডিও আসবে। ঠিক আছে, তাহলে আজকে এতই থাকুক। যদি ভালো লেগে থাকে, জেনুইনলি যদি ভালো লেগে থাকে, তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, আর নিজেরাও সাবস্ক্রাইব করো। ঠিক আছে, রাখছি।